আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ স্পেশাল রেসিপিতে আজ থাকছে 3 রকমের ডেজার্ট রেসিপি। খুবই কমন এবং সহজ কিছু ডেজার্ট আইটেম নিয়ে আজ হাজির হয়েছি। ঈদের দিন সকালে আপনি চাইলে ডেজার্টগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে আপনি চাইলে আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। আশা করছি ডেজার্ট রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগবে। চলুন প্রথমেই দেখে নিই দুধ সেমাইয়ের রেসিপি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি আগে থেকে কয়েক রকমের বাদাম ও কিছু কিশমিশ রেডি করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। সেমাইয়ে বাদামের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে। হালকা ভেজে বাদাম কিশমিশগুলো তুলে নিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 3টি দারচিনি, একটা তেজপাতা আমি 2 ভাগ করে নিয়েছি ও 3টা সাদা এলাচ একটু ভেজে তাতে 1 কাপ লাল সেমাই বা কুলসন সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি। চুলার আঁচ লো রেখে সেমাইটা একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে ভাজলে সেমাইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। ঘির ফ্লেভারটা সেমাইয়ের ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে ও কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। 1 কাপ সেমাইয়ের জন্য আমি আজকে মোট 3 কাপ দুধ ব্যবহার করব। তবে প্রথমে 2 কাপ দুধ দিয়ে সেমাইটা কিছুক্ষণ রান্না করে বাকিটা পরে অ্যাড করব। চুলার আঁচ মিডিয়াম আছে। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন। একটু নেড়ে দিচ্ছি। সেমাইটা সেদ্ধ হয়ে দুধটা একটু ঘন হয়ে আসলে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চামচ দিয়ে অনবরত নেড়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি দুধটুকু। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে চুলার আঁচ লো করে দেব। দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ আঠালো একটা ভাব আসে। আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডেকোরেশনের জন্য তুলে রেখেছি। এ পর্যায়ে চুলাটা বন্ধ আছে, মানে রান্নাটা কিন্তু কমপ্লিট। গোটা গরম মশলাগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কত সুন্দর থকথকে হয়েছে। পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দারুণ স্বাদের এই দুধ সেমাই খেতে ভীষণ মজা লাগে। বাকি বাদাম ও কিশমিশ ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। ঠান্ডা হবার পর কিছুটা জমে যায়। কারো দুধ বেশি টেনে আসলে পরে সামান্য একটু দুধ অ্যাড করতে পারেন। এবারে দেখে নিই কিভাবে নবাবী সেমাই তৈরি করতে হয়। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আজ আমি 200 গ্রাম ওয়েল ফুডের লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন। সেমাইটা ঘি দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি দিয়ে আরও 2 মিনিট ভেজে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। পুরো প্রসেসে কিন্তু চুলার আঁচ একদম লো থাকবে। এবারে সেমাই থেকে অর্ধেকটা তুলে নিয়ে বাকি অর্ধেকে একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ব্যাস, লাচ্ছার প্রিপারেশন কমপ্লিট। এবারে চলে যাব মাঝের লেয়ারটি বানিয়ে নেওয়ার জন্য। একটি পাতিলে 1 লিটার দুধ একটু জাল করে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি ও 1/3 কাপ পাউডার মিল্ক। সবগুলো ভালোভাবে মিশিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা 1/3 কাপ কাস্টার্ড পাউডার। তবে আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ দুধের সর নিয়েছি। এর সরটা আমি আগে থেকে দুধ জাল করে উপর থেকে তুলে বেশ কয়েকদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এবারে সরটা ভালোভাবে ব্লেন্ড করে তাতে সামান্য একটু কেওড়া জল মিশিয়ে ক্রিম তৈরি করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু দারুণ হয়েছে, তবে এটা দিয়ে কিন্তু আবার কেক ডেকোরেশন করা যাবে না।
ক্রিমটা ঢেলে দিচ্ছি দুধের লেয়ারে। ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা লবণ দিতে পারেন। একটু ভালোভাবে মিশিয়ে আমাদের মিল্ক ক্রিম লেয়ার একদম প্রস্তুত। এই পাত্রে আমি আগে রংবিহীন লাচ্ছা সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সমান করে নিতে হবে। ওপর থেকে ঢেলে দিচ্ছি মিল্ক ক্রিম লেয়ার। কাজটা একটু গরম থাকতেই করতে হবে। সব জায়গায় ভালোভাবে বিছিয়ে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কালারফুল লাচ্ছা সেমাই। দেখুন আমার মিল্ক ক্রিম লেয়ারটা কিন্তু একদম ঢেকে গেছে। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য কিছু বাদাম ও কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, নবাবী সেমাই একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব ন্যূনতম 1 ঘন্টা। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 2 ঘন্টা পর আমাদের নবাবী সেমাই খাওয়ার জন্য একদম রেডি। কালার দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের ফাঁকিবাজি নবাবী সেমাই কতটা দারুণ হয়েছে। আমি এবার একটু তুলে দেখাচ্ছি। নিচে নরম, ভেতরে ক্রিমি ও উপরে একদম ক্রিস্প। সবশেষে দেখে নেব ঝরঝরে জর্দার রেসিপি। ভুলবেন না। আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। এর থেকে কম বা বেশি ভিজিয়ে রাখার দরকার নেই। বিয়েবাড়ির জর্দা রান্নায় বাসমতি চালই বেশি ব্যবহার করা হয়, তবে আপনি চাইলে পোলার চাল দিয়েও জর্দাটা করতে পারবেন। সেক্ষেত্রে চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই। 30 মিনিট পর আলতো হাতে চালগুলো ধুয়ে একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি পাতিলে প্রায় 2.5 কাপ পানি গরম হতে দিয়েছি। দিচ্ছি 1/2 চামচ জর্দার রং। রংটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। পানিতে বলক চলে আসলে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিতে হবে। চাল ঢালার পর একবার আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে চালগুলো দলা পেকে না যায়। চালগুলো 98% সেদ্ধ করে নিতে হবে। একটা চাল তুলে টিপে আপনাকে এটা বুঝে করতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে নেড়ে রাইসটা আমি ঠান্ডা করে নেব। একটি প্যানে প্রায় 2 টেবিল চামচ তেল ও 3 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। একটি তেজপাতা, 3টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি ও 6-7টা লং ফোড়ন দিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে লো আছে। দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে ন্যূনতম 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। দিচ্ছি 1/2 কাপ কমলার রস ও সামান্য একটু পানি। চুলার আঁচ মিডিয়াম করে ভালোভাবে নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা গলে এসেছে এবং পানিটাও কিছুটা কমে এসেছে। এ পর্যায়ে এসে ঢেলে দিচ্ছি রাইসটা। দেখুন রাইসটা এখনো কতটা ঝরঝরে আছে। আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি জোরে জোরে নাড়া যাবে না কিন্তু, তাহলে রাইসটা ভেঙে যেতে পারে। দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। চুলার আঁচ লো করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা গায়ে গায়ে না আসা পর্যন্ত। পানিটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মোরব্বা। যাদের মোরব্বা বেশি পছন্দ তারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পেস্তা বাদাম অথবা কাজু বাদাম ব্যবহার করতে পারেন।
সাধারণত বিয়েবাড়ির জর্দা রান্নায় মাওয়া ব্যবহার করা হয়, তবে আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনি চাইলে মাওয়াটা এ পর্যায়ে এসে দিতে পারেন। আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল। কেওড়া জলের গন্ধের তীব্রতা কমাতে গোলাপ জল ব্যবহার করতে হবে। এবারে চামচ দিয়ে সবকিছু নেড়ে সমান করে দিতে হবে। চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আঁচে বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এ সময় ঢাকনায় ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। এই 5-7 মিনিটেই যে 2% চাল সেদ্ধ কম ছিল সেটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন জর্দাটা প্রায় হয়ে এসেছে। এবারে 3 চামচ ঘি দিয়ে দিতে হবে। শেষে ঘি ব্যবহার করলে স্মেলটা ভালো আসে। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট দমে বসিয়ে রাখবো। 2 মিনিট পর চুলা বন্ধ করে চুলার উপর বসিয়ে রাখবো আরো 5 মিনিট। 5 মিনিট পর ঝরঝরে পারফেক্ট বিয়েবাড়ির জর্দা একদম রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। ঈদে পোলাও মাংস খাওয়ার পর শেষ পাতে এই শাহী জর্দা আপনার খাওয়ার আনন্দ আরো বাড়িয়ে তুলবে। ওপর থেকে কিছু মোরব্বা, বাদাম কুচি ও বেবি সুইটস দিয়ে পরিবেশন করছি। কমলার রস, কেওড়া জল, গোলাপ জল, ঘি, মাওয়া, মোরব্বা ব্যবহারের কারণে জর্দাটা হবে শাহী, পারফেক্ট ও একদম বিয়েবাড়ির মতো। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।